কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি অ্যাপস্টেইন সংক্রান্ত নতুন নথিপত্র বিশ্বজুড়ে হইচই ফেলেছে। নথিতে উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ধনকুবের ইলন মাস্ক, এমনকি মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটসের নামও নথিতে। ৩০ লাখের বেশি পৃষ্ঠা, ১,৮০,০০০ ছবি ও ২,০০০ ভিডিও রয়েছে। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌনবৃত্তির এক বিশাল নেটওয়ার্ক গড়ে তোলার অভিযোগ ছিল অ্যাপস্টেইনের বিরুদ্ধে। এ সংক্রান্ত বিচারের অপেক্ষায় থাকাকালে ২০১৯ সালে কারাগারে তার মরদেহ পাওয়া যায়। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। অ্যাপস্টেইন ফাইল হলো দণ্ডপ্রাপ্ত মার্কিন যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের অপরাধমূলক কার্যক্রম, তার ব্যক্তিগত যোগাযোগ এবং প্রভাবশালী ব্যক্তিদের সাথে তার সম্পর্কের দালিলিক সংকলন। ২০২৬ সালের জানুয়ারির শেষে মার্কিন বিচার বিভাগ এই ফাইলগুলো জনসম্মুখে প্রকাশ করতে শুরু করে। তালিকায় সবচেয়ে অস্বস্তিতে ব্রিটেনের রাজপরিবার। প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে গুরুতর সব অভিযোগের পাশাপাশি ট্রাম্প এবং বিল গেটসের মতো ব্যক্তিদের নামও এসেছে বারবার। যদিও ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন অনেক তথ্যই ভিত্তিহীন, কিন্তু বিল গেটসের ক্ষেত্রে অ্যাপস্টেইনের সাথে নিয়মিত ইমেল আদান প্রদানের চাঞ্চল্যকর তথ্য মিলেছে। ছাড়া পাননি ক্লিন্টন পরিবারও। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সাথে অ্যাপস্টেইনের ঘনিষ্ঠতার প্রমাণ মিলেছে এই নথিতে। এদিকে ব্রিটিশ লেবার পার্টির নেতা লর্ড ম্যান্ডেলসনকে নিয়ে শুরু হয়েছে তোলপাড়। অ্যাপস্টেইনকে সেরা বন্ধু হিসেবে সম্বোধন করা ম্যান্ডেলসনকে ইতিমধ্যেই হারাতে হয়েছে তার কূটনৈতিক পদ। এছাড়াও এই নথিতে নাম এসেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। নথিতে প্রকাশ পেয়েছে তার ইসরায়েল সফরের কথা। এ বিষয় নিয়ে দেশটির রাজনীতিতে শুরু হয়েছে সমালোচনা। এই কেলেঙ্কারির জাল বিস্তৃত ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য পর্যন্ত। নরওয়ের রাজপুত্র এবং সৌদি যুবরাজের নামও উঠে এসেছে তদন্ত নথিতে, যদিও তাদের ক্ষেত্রে মূলত সামাজিক অনুষ্ঠানের উপস্থিতির কথাই বলা হচ্ছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে নথিতে নাম থাকা মানেই সবাই অপরাধী নন, তবে ক্ষমতার আড়ালে যে বিশাল যৌন পাচার চক্র গড়ে উঠেছিল এই ফাইলগুলো তার অকাট্য দলিল। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।